আমরা হঠাৎ বাংলা নিউজ থেকে হঠাৎ রিপোর্টার হঠাৎ করে চলে এসেছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাবো যে এখানে একটা স্যারের বাচ্চা নিখোঁজ হয়ে গেছে। তো চলো আমরা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমাদের সেই সিআইডি অফিসার জেসিবি বর্ধমান থেকে এসছে। তো আমরা স্যারকে কিছু জিজ্ঞাসা করি, স্যাররা এখন কি আপডেট দিতে পারছে আমাদের থেকে। তো ক্যামেরাম্যান এসো। তো স্যার আপনি এখন মানে কি খোঁজার চেষ্টা করছেন, মানে কি এখন দেহটা খুঁজে পাওয়া যাচ্ছে না, দেহের জামা কাপড় পেয়েছি, এখন দেহ খোঁজার আমরা চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের সেই স্যাররা এখন ধন দিয়ে মানে মন দিয়ে খোঁজার চেষ্টা করছে সবকিছু। তো আশা করছি সব খুঁজে পেয়ে যাবে। চলো আমরা এখন পরিবারের কাছে যাই, মানে ওনারা কি বলে। তো দেখতেই পাচ্ছেন আমাদের মানে ছেলেটার পরিবারের অবস্থা খুব শোচনীয় অবস্থা। তো আমরা তার বাপের কাছে যাবো, তা গিয়ে জিজ্ঞাসা করবো কিছু। তো ক্যামেরাম্যান এসো। তো আমরা সেই তার বাপের কাছে চলে এসেছি, তার বাপকে জিজ্ঞাসা করা যাক তার মনের অবস্থাটা কি। তো তোমার মানে কখন থেকে নিখোঁজ, এটা কখন হয়েছে ঘটনাটা? কাল রাত থেকে হয়েছে, বললাম বুকাচুতা ছেলেটাকে ওই বাগানে রাতে না যেতে, বিড়ি ফিড়ি খাই গিয়ে আরো গ্যারান্টি রে ও বিড়ি খেয়ে পড়ে থাকতে আর কুকুরে টেঙ্গালে চলে গেছে। সেই বুকাচুতা সিআইডি গুলো এখনো বেয়ে খুঁজে পায়নি। তার মনে হয় চারটি সব খুঁজে পেয়েছে, এখন কিন্তু পেয়ারা খুঁজে পাইনি। ঠিক আছে, আপনার চিন্তা করতে হবে না, আপনার ছেলেকে কিছুদিন পরেই পাওয়া যাবে। সিআইডি স্যারদের আমরা বিশ্বাস আছে আমার উপরে। নেক্সট ডে তো আমাদের খোঁজ পাওয়া গেছে যে পরের দিন সেই ছেলেটাকে খুঁজে পাওয়া গেছে, সেই হঠাৎ করে ছেলেটাকে। তো তোমাদের সেই বাড়ির খোঁজ খবর নিতে আমরা যাচ্ছি, চলো আমাদের সাথে। দেখতেই পাচ্ছ যে সেই ছেলেটা ফিরে এসছে, গামছা গায়ে বসে আছে। তো তাদের কাছে যাওয়া যাচ্ছিল। তো এতদিন তুমি কোথায় ছিলে? বলতে গেলে আমি এখন বাগানে বিড়ি খাচ্ছিলাম রাত্রেবেলা, আর মানে বিড়ি খেতে খেতে মাথা ঘুরে পড়ে গেছি, কুকুর এসে টেনে চলে গেছে। আপনি গামছা গায়ে দেখেন এখন? আমার এখনো জামা কাপড় পাওয়া যায়নি, এই কারণে আমি এখনো খালি গায়ে। তুমি যে অতদিন ওখানে ছিলে, তো ওখানে মানে কি পরিস্থিতি ছিল? ওখানে খুব ভালোই ছিল, কুকুরের সাথে আমার ভালোই দিন কেটেছিল। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না আমাকে একটা খালের ধারে পড়েছিলাম, তারপর খালের ধার থেকে ফের আবার অজ্ঞান হয়ে গেছি। আপনি এখানে কিভাবে ফিরে এলেন? আমাকে সিআইডিরা এখানে নিয়ে বসে রেখেছে, এখন আমি ঘরের লোকের সাথে কথা বলে এখনো। তো আপনারা বুঝতেই পারছেন আমাদের এই দেশের পরিস্থিতি। তো আপনারা আমাদের ছেলেদের সতর্ক রাখুন, কোথায় বাগানে চলে যাচ্ছে, কোথায় কি করছে আপনারা দেখুন। তো এটাই দেখতে পেলেন যে বিড়ি খেয়ে পড়েছিল, আপনার ছেলেরা গুল খেয়ে পড়ে থাকতে পারে, সেটার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তো আপনার ছেলেদের মানে সাবধানে রাখুন, ঠিক আছে, সতর্ক রাখুন।